তীব্র তাপদাহে যখন নাজেহাল যশোরবাসী, তখনই আরেকটি বড় জনদুর্ভোগ পানির সংকট। বিগত কয়েক বছর ধরে ক্রমশ কমছে এই জেলার ভূগর্ভস্থ পানির স্তর। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পানির স্তর নামতে শুরু করে, যা চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এসে প্রকট আকার ধারণ করেছে। আমরা পাশের থেকে পানি নিয়ে আসি, আমাদের মেলা পানির সমস্যা, আমাদের গোসল করা, খাওয়া, কাপড় চোপড় কাচা এগুলো বহুত কষ্ট হয়ে যায়। আমরা মানুষের বাড়ি বাড়ি যাই, মানুষের বসি কথা কই, আমাদের কল নেই যেহেতু। আর আমরা এই মনে করেন দূরতে দূরতে পানিটা নিয়ে আসি আমাদের খাওয়া লাগে। আমাদের তো কোনো সুবিধা আছে না, আরো বরঞ্চ খুবই কষ্ট হয় আমাদের। আমরা তো প্রায় বছর খানিক আরাম কষ্ট করতে হয় আমাদের। আমাদের কলে পানি ওঠে না, না হলেও 3 মাস আগের থেকে পানি বন্ধ হয়ে যায়। আমরা খুব দুর্দশায় থাকি। পানি সাপ্লাই পানি নাও তো অনেক সময় সাপ্লাই পানি আমাকে খাওয়া লাগে। এই মানুষের বাড়ি জাতি হয় যে পানি আনতে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, এই আর কি। যশোর পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করা হলেও গত কয়েক বছরে মুক্তি মেলেনি এই পানি সংকট সমস্যা থেকে। তাদের দাবি, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। আমরা তো নিয়মিত পৌরসভার ট্যাক্স সবই দিয়ে আসতেছি, কিন্তু আমরা সঠিক পানির ব্যবহারটা পাচ্ছি না। যে এই কারণে আমরা খুব পানির জন্য কষ্টে আছি। এটা যদি পৌরসভাতে আমাদের একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব ভালো হয়। আমরা তো সরকারে প্রায় প্রতি মাসেই ট্যাক্স দেওয়া হয়, সাপ্লাই ট্যাক্স দিচ্ছি, কিন্তু সাপ্লাই লাইনেও তেমন ভালো একটা সুবিধা হয় না। সাধারণত যশোর পৌরসভা এলাকায় পানির স্তর 20 ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠে না। যদি তা 22 থেকে 23 ফুটের নিচে নেমে যায়, তাহলে বাসাবাড়িতে মোটর দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। অথচ এই মুহূর্তে যশোর পৌর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর রয়েছে 34 থেকে 36 ফুট। বর্তমানে পানির লেয়ার 34 থেকে 35 ফিটের নিচে আছে। আমাদের বর্তমানে 29টি পাম্প চালু আছে, তার 10টা থেকে 12টা পাম্প আমাদের প্রায় অকেজ হওয়ার পথে। সে কারণে আমরা একটি প্রজেক্ট করে পাবলিক হেলথ হেড অফিসে আমরা চেষ্টা করছি এই উৎপাদন নলকূপগুলো নতুনভাবে করতে পারলে আমাদের পানির সাইডটা মোটামুটি মিটবে। আর বর্তমানে আমরা আবারের ট্যাঙ্কি 6টা আছে, আমরা চালু করছি এবং অধিক আবার পাম্পশালায় আমরা শহরবাসীর পৌরবাসীর পানির চাহিদা মেটানোর চেষ্টা করছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, যশোর জেলায় 4টি উপজেলায় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। সদর ও শার্শা উপজেলায় 34 ফুট, চৌগাছা উপজেলায় 32 ফুট এবং মনিরাম উপজেলায় 30 ফুট নিচে পানির স্তর নেমেছে, যে কারণে অধিকাংশ টিউব অয়েলেই পানি উঠছে না। শহর অঞ্চলের মানুষের পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষকে সুপেয় ও ব্যবহৃত পানি পেতে বেগ পেতে হচ্ছে। গত বছরও এ সময়ে 30 থেকে 34 ফুট মতো ওয়াটার টেবিল নেমে গিয়েছিল পানির স্তর, এবং এখন এই বছরও বর্তমানে সদর উপজেলা এবং সদর উপজেলা আশেপাশে এলাকায় পানির স্তর 34 ফিট, এবং আমি ধারণা করতেছি গত বছর যেমন সর্বোচ্চ 35 ফিট বা 36 ফিট পর্যন্ত নেমেছিল, এবছরও এরকম ওয়াটার টেবিলটা নেমে যেতে পারে। এতে প্রধান সমস্যা হলো যে সকল হ্যান্ড পাম্প এবং যে সকল সেন্ট্রিফিউগাল পাম্পযুক্ত টিউবওয়েল এগুলি অচল হয়ে পড়বে। বিশেষ করে যে ব্যক্তিগত পর্যায়ে যে সকল টিউবওয়েল স্থাপন করা হয়ে থাকে, বেশিরভাগই হ্যান্ড টিউবওয়েল অথবা সেন্ট্রিফিউগাল পাম্পযুক্ত টিউবওয়েল, এইগুলি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে থেকে স্থাপিত টিউবওয়েলগুলি যেন সচল থাকে এবং কোনো প্রকার মেরামত প্রয়োজন হয়ে থাকলে এটা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে সেগুলি মেরামতপূর্বক পুনরায় সুপেয় পানির জনগণের মাঝে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা যায়। যশোর জেলায় বর্তমানে 12,500 সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপ চালু আছে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।